পাক্কা না করে শেরপুর নকলা সহ প্রতিটি উপজেলার কয়েকটি ইটভাটায় চলছে ইট তৈরির কাজ। জেলার 63টি ইটভাটার মধ্যে 55টি ইটভাটাই অবৈধ। নকলা চমক ভাটা ও রিজন ভাটায় অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ধুলাবালির কারণে হুমকির মুখে পড়ছে স্থানীয়দের স্বাস্থ্য। এছাড়া ইট তৈরির জন্য ট্রাকে করে কাঁচামাল আনা নেওয়ার কারণে নষ্ট হচ্ছে এলাকার প্রধান সড়কগুলো। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এর প্রতিকার মিলছে না। ভাটার ধুলাবালু ওই আসে গাড়ি ঘোড়া আনতে আবার আনে করে করার তো সমস্যা হয়। এটা তো আগে যখন ছিল চিমড়ি আসছিল, উঁচাতে আসছিল, আরো হেল্প করে দিয়া ধুলাবালু ময়লা আনতে নিচাতে যাইতেছে। এটা তো সব দিক দিয়ে সমস্যা। এখন বলেন এই খোলার ধোঁয়া, এটা মানুষের গাছের ক্ষতি, নিজের ক্ষতি, মানুষের ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি। আপনি কি এদিক দিয়ে সবসময় চলাচল করে? আমি সবসময় চলাচল করি আমাদের এই পাশে গ্রাম। আগে চিমনি ছিল অনেক বড়, ওটা বাংলাদেশে সরকার ছোট করে ওরা বানাইছে, তো আরো বেশি ক্ষতি না? এটা তো আরো ক্ষতি। আগেরটাই তো একটু মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণ আছে, আরো ছোট হয়েছে, আরো ছোট, আরো কিছু ক্ষতি। ক্ষতি ছাড়াই না লাভ নাই। না, এই ভাটা যদি অনুমোদিত না হয় বা এইটা তো গ্রাম এলাকা, এখানে তো পরিবেশ দূষণ করে। ভাটা তো পরিবেশ দূষণ করে, ভাটার ধুলাবালু এলাকার বিভিন্ন সমস্যা তৈরি করে। বিশেষ করে আমরা যে যাওয়া আসা করি, রাস্তায় চলাফেরা করি, চাকরি বাকরি করে নিয়মিত যাই, দেখা গেছে চোখে মুখে ধুলাবালু, অন্ধকার, সামনে কোনো গাড়ি আসলেও দেখা যায় না। অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় এবং খুব ঝুঁকিপূর্ণভাবে আমাদের চলাফেরা করতে হয়। সুতরাং নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ভাটা রাখা কিংবা না রাখা উচিত। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।